শোনে বললেন, হে সূত্র যেভাবে গীতার মাহাত্ম বর্ণনা করেছেন তাহা সেভাবে বর্ণনা করো। সূত্র বললেন, মহাশয় গীতার মাহাত্ম অতি গোপনীয়, তাহা ঠিকভাবে বলিবার শক্তি কাহারও নাই। শ্রীকৃষ্ণ ইহা সবচেয়ে ভালো জানেন। তবে অর্জুন, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও জনক রাজা ইহা কিছুটাও জানেন। ব্যাসদেবের মুখে আমি যাহাই শুনেছি তাহাই আপনার নিকট বলিতেছি, শুনুন। উপনিষদ গাভীর স্বরূপ শ্রীকৃষ্ণ হলেন সেই সব গাভীর দহনকারী। অর্জুন সেই গাভীর বাছুর, আর গীতা উপদেশ অমৃত হলো সেই গাভীর দোষ। শ্রীকৃষ্ণ অর্জুন সারথী রূপে গীতা মৃত্যু দান করিয়াছিলেন। আমি সেই জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করি। যে ব্যক্তি ঘোর সংসার সমুদ্র পার হইতে চান তিনি গীতা রূপে তরুণের সাহায্যে সুখে পারাপার হইতে পারে। গীতা পাঠ না করে যে ব্যক্তি মুক্তি লাভ করিতে চায় সেই ব্যক্তি অজ্ঞান বালক তাহাকে উপহাস করে। যিনি রাত দিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি মুক্তি লাভ করেন। তিনি মুক্তি লাভ করেন। তিনি মানুষ নন, দেবতুল্য। গীতা জ্ঞান হলে ব্রহ্মত্ব জানা যায়। ব্রহ্মত্ব জানিলে সর্বদা ভক্তি উদয়। গীতা ৮টি অধ্যায়, তাহাতে ভক্তি মুক্তির কথা আছে। তাহা জানিতে পারিলে ক্রমে ক্রমে চিত্ত শুদ্ধি হয়। গীতা শাস্ত্র জলে সন্ধ্যা সহিত স্নান করলে পাপ নষ্ট হয়, কিন্তু সন্ধ্যাহীন সব কিছুই নষ্ট হয়। যে ব্যক্তি গীতা পাঠন করে না তাহার সমস্ত বিফল। যে ব্যক্তি গীতার মাহাত্ম জানে না সে অজ্ঞান, তাহার জীবন বিফল। যে গীতার অর্থ বোঝে না সে অদম, তাহার শরীর অচল ও বৃত্ত। যে গীতা জানে না সে সকল অদম, তাহা পার্বত্য ক্ষুত প্রতিষ্ঠান সমস্ত বিফল। গীতা শাস্ত্রে যাহার মন নাই তাহার জ্ঞানদাতা ব্রতনিষ্ঠ সবই বৃথা। যে অর্থ বুঝে গীতা পাঠ করে না তাহার জ্ঞান অসুর জ্ঞান, তাহা নিষ্ফল হয়। গীতা গ্রন্থ অর্থ ধর্মময়। যে ইহা সমস্ত জ্ঞান দান করে ইহা সমান পবিত্র আর কিছু নাই। বিষ্ণু পূর্বদিন যিনি গীতা পাঠ করেন শত্রু কখনো তাহার কোনো অনিষ্ট করিতে পারে না। শালগ্রামের নিকট দেবালয় তীর্থস্থান নদীতে গীতা শাস্ত্র পাঠ করলে অবার সৌভাগ্য লাভ হয়। দেবকীনন্দ শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত তুষ্ট হন যোগ্য ব্রত দিয়ে ততটা তুষ্ট হন না। যে ভক্তি সহিত গীতা পাঠ করে তাহার অন্তরে পুরনের সমস্ত শাস্ত্রের জ্ঞান ফুটিয়ে